তুমি কি কখনো কল্পনা করেছো যে এটি মাত্র মুখের কথায় বিশ্বকে উল্টে দিতে পারে? এটি মাত্র মুখের কথায় দেবতাদের হাঁটু গেড়ে বসাতে পারে, ঋষিদের চিৎকার করতে পারে, এমনকি মৃতকেও বাধ্য করতে পারে। এবার ভাবো, যদি এই শক্তি কোনো অসুরের হাতে পড়ে তাহলে কি হবে? সত্যযুগের সেই অন্ধকার রাতে এক অসুর বহু বছর তপস্যা করছিল। তার নাম ছিল মদন। তার চোখ লাল ছিল, তার শরীর থেকে আগুনের শিখা উঠছিল, পৃথিবী ফেটে যাচ্ছিল, আকাশ কাঁপছিল, বাতাস যেন তাকে থামতে অনুরোধ করছিল, কিন্তু মদন থামেননি। সময় কেটে গেল, যুগ বদলে গেল। অবশেষে ভগবান ব্রহ্মা আবির্ভূত হলেন। তিনি বললেন, বর প্রার্থনা করো পুত্র। মদন মাথা তুললেন, তার হাসি বিষাক্ত ছিল। তিনি বললেন, হে ভগবান ব্রহ্মা, আমাকে এমন একটি বাক্য দিন, আমি যা বলি তা যেন হয়ে যায়, সেটাই সত্য এবং কেউ তা পরিবর্তন করতে পারবে না। তাই হোক, তিনি বললেন। এবং সেই মুহূর্তে ব্রহ্মাণ্ডের ভীতি কেঁপে উঠল। মদনের হাসি 3 জগতে প্রতিধ্বনিত হল। তিনি বললেন, দেবতারা দুর্বল হয়ে যাক এবং ইন্দ্রের বজ্রধ্বনি তার হাত থেকে পড়ে গেল। তিনি বললেন, ঋষিদের তপস্যা ভেঙে যাক, হাজার হাজার বছরের ধ্যান মুহূর্তের মধ্যে ভেঙে যাক। তিনি বললেন, মানুষ আমার দাস হয়ে যাক। সমগ্র পৃথিবী আতঙ্কে নিমজ্জিত হয়ে গেল। তরবারির আর প্রয়োজন ছিল না, যুদ্ধের আর প্রয়োজন ছিল না, কেবল একটি কথায় এবং সবকিছু শেষ হয়ে গেল। দেবতারা ভীতু হয়ে পড়লেন, তারা লুকিয়ে পড়লেন। কোনো অস্ত্র কার্যকর ছিল না, কোনো সমাধান অবশিষ্ট ছিল না, কেবল একটি নাম ধীরে ধীরে প্রতিধ্বনিত হতে লাগলো, আদিশক্তি, আমাদের রক্ষা করুন। ঠিক তখনই হরিদ্র সরোবরের জল ফুটতে শুরু করল। অন্ধকার আকাশ হলুদ হয়ে গেল, বিদ্যুৎ চমকালো, পৃথিবী কেঁপে উঠল এবং জল থেকে মা বগলামুখীর আবির্ভাব হলো। হলুদ পোশাক, হলুদ আলো, তার চোখে কোনো রাগ নেই, কেবল গভীর শান্তি। কিন্তু সেই শান্তি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। মদন গর্জন করে বললেন, আমি যা বলি তাই হবে, তুমি ধ্বংস হবে। কিন্তু তার কথা গলায় আটকে গেল, তার জিভ বেরিয়ে গেল, তার কণ্ঠস্বর অদৃশ্য হয়ে গেল। মা এগিয়ে গেলেন এবং মুহূর্তের মধ্যে তিনি মদনের জিভ ধরে ফেললেন। তার কথা সম্পূর্ণ নীরব হয়ে গেল, শব্দ ভেঙে গেল, সেই বর অকার্যকর হয়ে গেল এবং প্রথমবারের মতো মদনের চোখে ভয় ফুটে উঠল। মায়ের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। শব্দ যখন অহংকারে পরিণত হয় তখন সেগুলো নীরব হয়ে যায়। ধর্মই হল অধর্মের কথা বন্ধ করার একমাত্র উপায়। এবং ঠিক সেই মুহূর্তে মহাবিশ্ব নতুন করে নিঃশ্বাস ত্যাগ করল। আজও এই শক্তি কেবল একটি গল্প নয়, এটি জীবন্ত। মা বগলামুখী ধাম বানখণ্ডির একই পবিত্র স্থানে মা এখনও অধর্মের কথা বন্ধ করেন। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে এটিতে একটি লাইক দিন এবং আরও এরকম গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।